দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দুরূদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লি সারা জাহান উজালা। সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে বলুন আঙ্গুর দিওয়ানা, যার প্রেমে উতালা পাক রব্বানা। আঙ্গুর বেদানা হলো দিওয়ানা, যার প্রেমে উতালা পাক রব্বানা। সেই নূরের প্রতি দুরূদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লি সারা জাহান উজালা। এ যুবকেরা, এ ভাই জানেন আমার মা খালা গো, আজকে আপনাদের জন্য আমি একটা ওয়াজ নিয়ে আসলাম। মনে পড়ে গেল মা, আমার নবী একদিন ওয়াজ করছে বাবা, আমার নবী একদিন বায়ান করেছে। ওগো আমার সাহাবীরা, তোমরা জানো আর সন্তান কতল করিও না, মানুষ কতল করিও না। দেখেন নবীর শিক্ষা, ইসলাম ধর্মের শিক্ষা দেখেন, বলে তোমরা মানুষ কতল করিও না, তোমরা মানুষকে আঘাত করিও না। মসজিদের সমস্ত সাহাবী মসজিদ থেকে বেরিয়ে গেল বাবা। এমন সময়তে একজন সাহাবী বসে আছে, ওনার চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। আমার নবী, আপনার নবী বলছেন, ওরে আমার সাহাবী, তোমার চোখ দিয়া কেন আঝর নয়নে কান্না করছো গো? তুমি তো বলো একটা বার কি কারণে তুমি কান্না করছো? সমস্ত সাহাবীরা চলে গেল, তুমি কেন এখনো যাও নাই? ওই সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী, এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী, ওই কেসের আসামি হইলাম আমি নিজে। ওই কেসের আসামি আমি নিজেই। নবী বলছেন মানে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা নয় দুটো নয়, আমি ৭৭ থেকে ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষের যে কন্যা সন্তানটা ছিল, শেষের যে মহিলা সন্তানটা ছিল, ওটা কিন্তু অন্য কোনো মহিলা ছিল না, ওটা ছিল আমার নিজের অরুসজাত সন্তান। আমার নবী, আপনার নবী বলছেন, আরে এমন বাপ দুনিয়ার জমিনে আছে, তুমি নিজের কন্যাকে, নিজের উরুসের সন্তানকে তুমি কেমন করে মারলা গো? ও মা খালা গো, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, তোমার কোনো সম্মান ছিল না। এ বাবাজি, এই ভারতের জমিনে যখন ইসলাম এসেছিল না, তখন কেরালাতে বাবাজি, কেরালার একটা ঘটনা তুলছি রে বাবা। ওই কেরালার জমিনে একটা আইন চালু ছিল, এটা আজকালকার ঘটনা না, এটা ইতিহাস পড়তে হবে রে বাবা, তারপরে পাওয়া যাবে। তো তখনকার আপনার রাজা বাদশাহ যারা ছিল তারা বলতো মহিলাদের বাবা বুক, মহিলাদের বক্ষ স্থলটাকে খুলে রাখতে হবে, এটা এই জায়গাটা তারা ঢাকতে পাবে না, তাদের আব্রু ঢাকতে পাবে না। এই আইন যখন চালু হলো, একজন মহিলা
বলেছিল না, এটা আমি করতে পারবো না। তখন তার উপরে আপনার একটা যদি পর্দা করতে হয়, যদি তার বক্ষটাকে ঢেকে রাখতে হয়, তাহলে তাকে বাবা এনাম দিতে হবে, টাকা দিতে হবে। এটা কর বসানো ছিল রে বাবা। এবার যখন ওই মহিলা যখন ওই আপনার বক্ষ স্থলটাকে ঢেকে রাখতো, যখন আপনার কর নিতে আসলো, ওই মহিলা বলছে ঠিক আছে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে যাও, তোমাদেরকে আমি টাকা দিয়ে দেব। ঘরের ভিতরে গেল, এ মা খালা গো, আজকে তুমি নিজের ইজ্জত নিজে বিলীন করে দিচ্ছ, আজকে এত টাইট পোশাক পরছো রে মা, তোমার সর্ব অঙ্গটা বুঝা যায়, তোমার লজ্জাও লাগে না? তুমি বলো তোমাদের চোখ ঠিক করো, এই চোখগুলা আল্লাহ দেখার জন্য দিয়েছে। তবে ভাই রে, ও মা খালারা শোনো মা, সবাই তো আর ভালো নজরে তাকায় না, সবাই তো আর ভালো নজরে তাকায় না রে মা। তোমার সম্মান বেড়ে যাবে যদি ইসলামের পথে তুমি বেড়াও গো মা, তোমার সম্মানটা আমার আল্লাহ উপরে উঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই মহিলা তখন ঘরের ভিতরে যাওয়ার পরে ওই মহিলার দুইটা স্তনকে কেটে এনে বলছে নাও, তোমাদের কর যে চাপানো আছে এই করটা নিয়ে নাও। মা খালারা গো, আজকে মা জননী তুমি স্বাধীনতা স্বাধীনতা করছো মা, অবশ্যই তুমি স্বাধীনতার মধ্যে আছো, কিন্তু এটা নয় উলুঙ্গা হয়ে ঘুরবা, এটা স্বাধীনতা নয় রে মা। ও মা খালা গো, আজকে শুনে যাও মা, তোমাদেরকে কেমন করে জিন্দা দাফন করা হতো রে মা, তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো রে মা। এই জাহিলিয়াতের যুগে ওই সাহাবীকে ডাক দিয়া নবী আমার বলছে যে তোমার কন্যাটাকে তুমি কেমন করে শহীদ, কেমন করে মারলে, একটা বার বায়ান করো, একটা বার বলো গো। ওই সাহাবী তখন ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবির পেটে যখন সন্তান এসেছিল গো নবী, নবী গো, আমি বিদেশ দেশে যাব বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য আমি বিদেশে চলে যাব গো নবী। নবী গো, আমার বিবিকে বলেছিলাম, বিবি রে, আমার তোমার পেটে আমি সন্তান রেখে যাচ্ছি, এই পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে সুন্দরভাবে দুনিয়াতে রেখে দিও, আর যদি মহিলা সন্তান হয় তাহলে তাকে তুমি গলায় টিপন দিয়ে সাথে সাথে মেরে ফেলো। এ মা খালারা, শুনে যান আজ রাতের বেলা গো মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না, আমার নবীর আদর্শের মালা টাটা একটু গলায় পরিয়ে নাও রে বাবা। আমেরিকার একজন শিক্ষিত বৈজ্ঞানিক বাবাজি একটা কিতাব লিখেছে, যেই কিতাবটার নাম হলো দ্য 100। ওই দ্য 100-এর কিতাবটার ভিতরে বাবাজি 100 মুনিষীর জীবনী লিখতে গিয়া ওই ব্যক্তিটা বলছে 100 মুনিষের জীবনী লিখতে গিয়া দেখলাম সবার জীবনে কলঙ্ক আছে রে ভাই, কিন্তু আমাদের মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কথাগুলা বুঝতে হবে বাপ, একটু বুঝার চেষ্টা করেন, না বুঝে হু হু করেন না, বুঝার মতন বুঝেন। যুবক ছেলেরা, তোমরা আমার কালেমার ভাই মুসলমান, আমি বললাম ভাই তোমরা একটু বসে যাও, তোমরা বসতে রাজি না। কয়দিনের বাহাদুরি রে ভাই, কয়দিনের বাহাদুরি। 1 সেকেন্ডের কবরের আযাব সহ্য করা যাবে না ভাই, একটা সেকেন্ড। আপনারা বলছেন তাহলে কবরে, এ মা খালারা, হাই 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 কি গো এরা গো, হ্যাঁ ভলেন্টিয়ার থাকলে ভলেন্টিয়াররা মায়েদেরকে বলেন, ওদের আওয়াজ স্টেজে আসছে,
কি আদর্শ! বিদেশি মেহমানেরা এতে নাম করে না, এগুলা তো দুর্নাম হয়। আজ আপনাদের দেশে কত দূর দূরান্ত থেকে এসেছে, আপনাদের গলার আওয়াজ আসছে কানে, তার তো কাটা হয়ে যাবে। আমার এদিকে তার তো কাটবে। ভাই যুবক, আমার সোনা ভাই, তুমি আমার কালেমার ভাই, তোমার পা দুখানা গায়া দাও ভাই। আমার কোনো ভাইরে গৌরব নাই, তোর পায়ে হাত দিয়ে বলি ভাই, আমাদের সুন্দর কমিটিরা জায়গা করেছে, যদিও ঠান্ডা, কিন্তু কবরে যাইয়া ভাইরে 3খানা কাফন ছাড়া কিচ্ছু দেবে না। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাপড়, আর এই মহিলাদেরকে দেওয়া হয় 5খানা। এর বেশি তো আর কিছু নাই। আর কাফনের তো পকেটও নাই যে টাকা পয়সা ভাই নিলিয়ে যাবা। কোন দোকানে যে তোমার কাফন অপেক্ষা করছে ঠিক নাই রে ভাই। ফিরে এসো, তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ দয়ালু। আমার মা বাবা, আপনার মা বাবা, ভাই বোন, দাদু দাদি চাইতে, আপনার বিবির চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা মানতে রাজি না, সেই আল্লাহকে সেজদা করতে রাজি না। আজকে এখানে একটা গান বাজনা হোক, ওদেরকে রুখা যাবে? ওদেরকে বলতে হবে সামনে এসে কথা বলা লাগবে ভাই। এমন হুড়িয়া মারবে, লাইট মারতে মারতে সামনে এসে দাঁড়াবে, মানে সামনে থেকে ভালোভাবে দেখতে পাবে যে হ্যাঁ বডি দেখবে, হ্যাঁ লাচন দেখবে, ডান্স দেখবে। আর এখন ডাইকি ডেকে আসবে না। আর যেদিন বাবা যে বিপদে পড়বে, সেদিন এই হুজুর গুলান এখন বিপদ হয়ে গেল। ইমাম সাহেব আমার ছেলিয়া কান্দে শুধু হ্যাঁ ও হ্যাঁ ও। এখন ইমাম সাহেব দেন ফুদেন, দেন ফুদেন। ও যে বাবাজি নাপাক হয়ে ঘুরছে, ওটা তার দোষ নাই, নাপাক হয়ে ঘোরাঘুরি করে। বাবাজি, আমার মা খালারা, আপনাদেরকে বলবো যে ভাই, আমার সবাই আমরা মুসলমান, আমরা মুসলমান। আমার নবীর আদর্শ। আমেরিকার একজন খ্রিস্টান বলে যে সবার জীবনে আমি কলঙ্ক খুঁজে পেলাম, কিন্তু মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার জীবনে ভাই কলঙ্ক আছে, আমার ভুল আছে, আমার এই চাচার ভুল থাকতে পারে, আমার ওই বাবজির ভুল থাকতে পারে, একজন মুফতির ভুল থাকতে পারে, একজন পীর সাহেবের ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যিনি নবী, ওই নবীর জীবনে কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে সব জায়গায় আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আজ মুসলমান কেন? আমাদের ভিতরে শিক্ষা নাই, আমাদের ভিতরে শিক্ষা নাই। মুসলমান ভাই, তোমার আদর্শ দেখলে মানুষ এমনি তোমাকে মহব্বত করবে। ইসলাম ধর্মের যে আদর্শ, সেই আদর্শ যদি আপনার ভিতরে থাকে, মানুষ আপসাপ আপনাকে সম্মান করবে। আজ দাড়ি রাখার কারণে কি ভাই আমরা না খাইয়া মরি ভাই? মাথায় পাগড়ি টুপি দেওয়ার কারণে কি না খাইয়া মরে যায় ভাই? আজ আপনাদের দেশে এসেছি, নিশ্চয় ভালো ভালো কমিটির মানুষগুলা ভালো ভালো খাবার আমাদেরকে খাওয়াচ্ছে, হ্যাঁ ভালো ভালো খাবার খাওয়াচ্ছে ভাই। শোনা, না খাইয়া মরি না রে ভাই। শোনা, ফিরে আসেন। এবার শুনুন, ওই মহিলাদেরকে কি করে জিন্দা দাফন করা হতো। তো মায়ের পেটে সন্তান, স্বামী নাই বাড়িতে, 10 মাস যখন হয়ে গেল, একটা মহিলা, একটা মা যে কত কষ্ট করে একটা সন্তান দুনিয়াতে। এ যুবক ছেলেরা, মাঝখানে এটাও তোমাদেরকে বলে দিই যে মা বাপের খিজমত করো ভাই। অনেক যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই ভাই? আজকে বলবো ভাই রে, তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, ফিতরা দাও, বক্তা হও, মুফতি হও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কারণ মা যে 10 মাস পেটে বহালছে, এই মা 2 বছর দুগ্ধ খাওয়ালছে। একজন বৈজ্ঞানিক লিখছেন যে একটা বাচ্চা 2 বছরে মা জননীর বুক থেকে 9.5 মণ দুধ পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষণীয় কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু বাবাজি এগুলাই কিন্তু আসল জিনিস। শিক্ষা, এমন একটা শিক্ষা। দেখেন আজ আমাদের ভিতরে দেখেন, মুসলমানের ছেলে মদ খায় না, খায় না গো? মুসলমানের ছেলে মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, হিরোইন খায়। কিন্তু দেখেন ভাই,
আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল আছে নাকি চাচা? কোরআনে কোনো ভুল নাই। আমার আল্লাহ পাক আমার নবীর বাবা আদর্শ সম্পর্কে আল্লাহ বলছে, কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক নবীকে বলছেন আখলাকুন নবী, যার ভিতরে বাবাজি কোনো ভুল নাই। এ কোরআনকে যদি কেউ সন্দেহ করে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? এ কোরআনকে যদি কেউ ভুল বলে সে মুসলমান থাকবে? থাকবে না। সেই কোরআনে আমার আল্লাহ পাক আমার নবীর সম্মানকে বাড়ায়া দিয়েছে, সেই নবীর আদর্শ আমরা মানতে রাজি না। আমরা বলি যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন শ্রেষ্ঠ কিতাব, এটা আমরা মুখে বলি, কিন্তু বাবাজি আমাদের আদর্শ তো চলাফেরা তো দেখা যায় বৃদ্ধা আঙ্গুলি দেখালছি। আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায় বলছে যে মানে নাপিতের কাছে যাই, নাপিতকে যে বলছে ভাই আমাকে বান্দর কাট দেন নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকি এখন বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামসাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। যৌবনের বাহাদুরি ভাই শোনা, চলুন এবার ওই মহিলা যখন প্রসাব যন্ত্রণা উঠেছে, একদিন দুই দিন প্রসাব হয়ে গেল, সন্তান নজর করে দেখে যে তার পেট থেকে বাবা পুরুষ সন্তান হয় নাই, মহিলা সন্তান হয়েছে। জনম দুঃখিনী মা, কষ্ট করা মা, দুগ্ধ দেওয়া মা, বাচ্চার মুখের দিকে তাকায়া, বিটিটার মুখের দিকে তাকায়া রে ভাই আর মা মারতে পারে না, মনে মনে চিন্তা করে আহারে যেই বিটিকে আমি আজ 10 মাস পেটে বহন করলাম, এত কষ্ট সহ্য করে যেই বিটিকে আমি দুনিয়াতে আনলাম, এত সুন্দর চেহারা আমার বিটির আমি কেমন করে মারবো। মা জননী বিটিকে মারতে পারলো না, এমন সুমাতের যুবক মা তার চেহারা খানা দেখে, এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিয়েছে বাবা, ওই চেহারা দেখে নাম দিল জামিলা। আর জামিলা শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দরী। এই নামখানা দিয়ে বলছে এবার আস্তে 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 বড় হতে লাগলো, আব্বু বলতে শিখে নিয়েছে, মা বলতে শিখে নিয়েছে। এমন সুমাতে তার আব্বা জানের নাম ছিল বাবা দাইহাতুল কালবি। এই দাইহাতুল কালবি যখন বাড়ি ফিরল, বাড়িতে ফিরেই আপনার বিবিকে জিজ্ঞাসা করে, বিবি গো, ও গো আমার বিবি, একটা বার বলো গো আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ও গো স্বামী, আপনি বিদেশ দেশ থেকে বাড়ি আসলেন গো স্বামী, স্বামী গো আপনি বিদেশ দেশ থেকে আসলেন, একটু হাত মুখটা ধুয়ে নেন, কিছু খাবার খেয়ে নেন। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার কলেজাটা বড় ছটফট করে রে বিবি, বিবি রে, আমার সন্তানের চেহারা খানা একটা বার দেখব, আমার সন্তানকে আমি একটা বার কোলে নিব, আমি একটু আদর করব রে বিবি। বিবি একটা ডাক দিয়া বলছে, স্বামী গো রাগ করিয়েন না গো স্বামী, রাগ করিয়েন না, আপনার আমার পেট থেকে আবার দুনিয়ার জমিনে মহিলা সন্তান জন্ম নিয়েছে। পাশি বাবা জামিলা দাঁড়িয়ে আছে, ওই জামিলাকে ডাক দিয়ে বলে, বিটি জামিলা রে, এটা হলো তোর জন্মদাতা আব্বাজান। ছোট্ট বিটি জামিলা একটা দৌড় দিয়া বাবা আব্বুর কাছে চলে গেল, আব্বুর কোলে উঠেছে,
আব্বুর বাবাই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। দেখবেন সমাজে বিটিরা আব্বাকে বেশি ভালোবাসে আর বেটারা বেশির অংশ মাকে বেশি ভালোবাসে। এই জামিলা তার জন্মদাতা পিতার কোলে চেপে বাবা বাপেরই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুমা দেয় গো বাবা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা, আমার মা খালা গো শুনে জানাজ রাতের বেলা, মা গো তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এমন সময়তে হঠাৎ ওই দাইহাতুল কালবি বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে আমার বিটি জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এবার বাবা জামিলার মা ওই দাইহাতুল কালবির বিবি বাবা ছোট্ট জামিলাকে আপনার গোসল দিতে নিয়ে যাচ্ছে গো। যখন গোসল দিচ্ছে এমন সুবাদে জামিলার মা ডাক দিয়া বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আজ এত বছর তোকে আমি গোসল দিই রে বিটি, আজ এত দিন আমি তোকে গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার কলিজা ধড়পড় করলো না রে বিটি, বিটি রে জীবনে কোনোদিন আমার কলেজা ফাটে না রে বিটি। আজকে জানি আজকে আমার ভিতরটা যেন জ্বলন পুড়ন শুরু হয়ে গেছে, আমার কলিজা যেন পুড়তাছে, জানি না রে বিটি তোর আব্বু তোর সাথে কি ব্যবহার করে। বাবা যখন নতুন পোশাক পরাই গো, মা ডাক দিয়ে বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, তোকে আমি এতদিন নতুন পোশাক পরাই রে বিটি, জীবনে কোনো দিন বিটির আমার ভিতরটায় ধরপড় করে না রে বিটি, কেন জানি আজ আমার ভিতর ধরপড় করে রে বিটি, বিটি রে না জানি তোর সঙ্গে তোর আব্বা কি ব্যবহার করে। এমন সময়তে হাতখানা ধরে বাবা যখন ছোট্ট জামিলাকে টুক 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 করে নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিল, ডাক দিয়ে বলে, স্বামী স্বামী গো, আমার এই ছোট্ট বিটি জামিলাটার সাথে আপনি অন্যায় করিয়েন না, স্বামী গো আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী, আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি গো স্বামী, স্বামী গো একটু বসে শান্তি পাইনি, 10 মাস 10 দিন যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া আর কেউ জানে না। জামিলার হাতখানা ধরে বাবা বাড়ির বাইরে যখন বেরিয়ে গেল, মা জননী কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। মায়ের ভিতর মানে না, মন মানে না, তাই তো বাবাজি কবি বলেছেন, ছেলে যদি কোথাও যায় আমার মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া, কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর জাহিরে চলে, না খাইলে কে বলবে খাই সতনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ও যুবক ভাইয়েরা আমার সোনা মানিকেরা, মাকে কষ্ট দিও না রে মায়ের পাগলের দল, আজকে যারা মা হারায়া দিয়েছে গো, আজকে যারা মাকে কবরে রেখে এসেছে, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করো চাচা গো, দুনিয়ার জমিনে আপনার মা কেমন ছিল গো চাচা, ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। মায়ের জীবনী বলতে গিয়া মায়ের চোখ দিয়ে বাবা বাবা ওই চাচার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে আর বলবে, ভাই রে
দুনিয়ায় মা থাকতে বুঝতে পারি নাই রে ভাই, দুনিয়ায় মা থাকতে বুঝতে পারি নাই, দুনিয়ায় আব্বা থাকতে বুঝতে পারি নাই। যেদিন আমাদের জীবন থেকে আমাদের মা বাবা চলে গেছে, সেদিন আমাদের মাথার ছাদ উড়াইয়া গেছে। ও যুবক ভাইয়েরা শোনা রে, এবার আপনার দায়ে হাতুল কালবি ওই পিটিটাকে হাত ধরে বাবা চলে যাচ্ছে। যেতে 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 সুন্দর একটা রাস্তা রেখে দিয়া একটা অসুন্দর রাস্তা, জংলার রাস্তা ধরে নিল বাবা। যখন জংলার রাস্তা ধরেছে গো, তখন ওই ছোট্ট বিটি জামিলা ডাক দিয়ে বলছে, বিটি রে, আব্বু গো, ও গো আব্বু, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা কেন গো আব্বু? সুন্দর রাস্তা দেখে রেখে তুমি জংলার রাস্তা ধরলা। জামিলাকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর জামিলাকে একটা জায়গাতে দাঁড় করে দিয়া ওই দায়ে হাতুল কালবি বাবারে পাথর সরাতে আরম্ভ করে দিল, গর্ত খুঁড়তে আরম্ভ করে দিয়েছে বাবা। যখন গর্ত খুঁড়তে আরম্ভ করে দিয়েছে গো, ছোট্ট বিটি জামিলাটা ডাক দিয়ে বলছে, আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা? আব্বু গো, তুমি কেন এখানে গর্ত খুঁড়ো? কিসের জন্য গর্ত খুঁড়ো গো আব্বু? আব্বু এটার একটা কথা বলে না, আব্বু কোনো জবান খুলে না। বাবা গো, যখন ওই গর্ত খুঁড়তে খুঁড়তে আপনার যখন দায়ে হাতুল কালবির শরীর দিয়া যখন ঘাম বেরিয়ে যাচ্ছে, ছোট্ট বিটি জামিলা ডাক দিয়া বলে, আব্বু তুমি এত কষ্ট কেন করছো গো আব্বু? আব্বু গো, তুমি এত কষ্ট কেন করছো গো আব্বু? আব্বু গো, তোমার শরীর দিয়া যে ঘাম বেরিয়ে যাচ্ছে, বিটি এত মুহাব্বত করে গো বাবা, ওই জামিলার নিজের জামা দিয়া আব্বার শরীরের ঘাম গুলা মুছায়া দিচ্ছে, ধুলা গুলা ঝাড়িয়ে দিচ্ছে। যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল রে ভাই, ও মা খালারা গো, যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেছে, উপরে উঠে এসে একটা ধাক্কা মেরে বাবা ওই জামিলাকে গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। মাগো, তোমার কোনো সম্মান ছিল না মা, মা তোমার কোনো ইজ্জত ছিল না রে মা। আজ তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ওই ছোট্ট বিটি জামিলা গর্তের ভিতর থেকে বাবা চোখগুলা দাঁড়িয়ে গেছে, আর কোনো কথা বের হয় না। বুকটা যেন লক হয়ে গেছে গো, বৌদি আর কথা বের হয় না। অঝর নয়নে অবাক হয়ে বাবার দিকে তাকায় আছে। এটা কি আমার আব্বা? এটা কি আমার জন্মদাতা পিতা? এই আব্বাই নাকি আমাকে জন্ম দিয়েছে? মুখ দিয়া কথা বের হচ্ছে না বাবা। হঠাৎ করে বাবা আপনার মুখ দিয়া যেন কথা বের হয়ে গেল, আব্বু গো, ও গো আব্বু, তুমি এতক্ষণ ধরে আমার জন্য গর্ত খুঁড়ছো গো আব্বু। আব্বু গো, তুমি আমাকে গর্ত থেকে উঠাও, আমাকে গর্ত থেকে তুমি একটা বার উঠাও গো আব্বু। আব্বু গো, আমি মরতে চাই না। ছোট্ট বিটি জামিলা থর করে কাঁপছে রে বাবা। এই বেদিনের দায়ে হাতুল কালবির দিলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না রে বাবা। ডাক দিয়া বলছে, বেটি জামিলা রে, ওরে বেটি জামিলা, তুই কোনো অন্যায় করিস নি রে বিটি। বিটি রে, তোর কোনো অন্যায় নাই, অপরাধ নাই রে বিটি। তবে আমি দায়ে হাতুল কালবি
একটা নয় দুটো নয়, অন্যের বেটি অন্যের কন্যা সন্তান আমি ৭৭ থেকে ৭১টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। আজকে তুই হলি আমার নিজের কন্যা নিজের বেটি, আর তুই যদি দুনিয়ার জমিনে থেকে যাস বেটি রে, আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না, সমাজের মুখে মুখ দেখাতে পারবো না। তাই বিটিরে আমি তোকে দুনিয়াতে বেঁচেও রাখতে পারবো না। এ বাবার আমার মা খালা গো, ছোট্ট বিটি জামিল একটা ডাক দিয়ে বলছেন, ছোট্ট বিটি একটা ডাক দিয়ে বলে, আব্বু আব্বু গো, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ শুনবে না, আমি জামিলা জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না, আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না। আব্বু গো, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো, আব্বু তুমি আমাকে মারিও না। আব্বু গো, আমি দুনিয়ার কিচ্ছু দেখি নাই গো আব্বু, আমার কোনো স্বাদ পূরণ হয় নাই গো আব্বু, তুমি আমাকে মারিও না। বাবা রে, ওই দায়ে হাতুল কালবির দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না বাবা। একটা পাথর উঁচা করে ওই ছোট্ট বিটি জামিলার আপনার সিনা সোজা করে বুক সোজা করে মেরে দিল। কচি বুকখানা গো, ওই জালি বুকখানা বাবা ভেঙে চুরমার হয়ে গেল, রক্তের বাবা ফিনকারি বেরিয়ে গেল, রক্তের সাথে যেন আওয়াজ আসলো, আব্বু গো তুমি আমাকে মারিও না। এবার বাবাজি কবরটা সুন্দর করে আবার আপনার ঢেকে দিয়া মাটি চাপা দিয়া চলে আসছে। পেছন থেকে যেন কে ডাক দেয়, আব্বু গো তুমি আমাকে মারিও না। আরে আমার পর্দার আড়ালের মা গো, ও মা তোমরা চিৎকার করো মা, আজকে গলার আওয়াজ দাও, গল্প করো রে মা, আজকে তোমার মা, ও মা খালারা শুনো রে মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে রে মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন পর্দা করে কলেজে যায়, স্কুলে যায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? এরে আমার যুবক ভাইয়েরা, তোমাদের মতন কত যুবক ভাই রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক মুখে বাবা সুন্নাতি দাড়ি রেখে দিয়েছে, অভাব নাই রে বাবা। তুমি কেন পারবা না রে ভাই? ওরে ভাই ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে রে ভাই। আজকে তোমার হাতের দিকে তাকায়া দেখো, তোমার একটা বিবেকের আদালত আল্লাহ দিয়েছে, আজকে তুমি উঠে চলে যাও নি, বসে থাকো রে ভাই, কেউ তোমাকে জোর জবরদস্তি করবে না, কিন্তু তোমার একটা বিবেকের আদালত আল্লাহ দিয়েছে ভাই, ওই বিবেক দিয়ে বিচার করে দেখো, এই চোখ দুটা দিয়ে বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই জবান দিয়ে তুমি বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই হাত দিয়ে তুমি বেশি গুনাহ করেছো না নেকি করেছো? এই অন্তর দিয়ে তুমি বেশি ভালো নিয়াত করেছো না খারাপ নিয়াত করেছো? তোমার বিবেককে জিজ্ঞাসা করো।